তাই গো, রাধে রাধে, হরে কৃষ্ণ। সকলকে আমার ধন্যবাদ। আজকে শ্রীমদ্ ভগবদ গীতার কর্মসন্ন্যাস যুগের শেষ শ্লোক 29। ভজনিতাই গো রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায় চক্ষুস্মিলিতং তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ কদামহং দদাতি স্বপদান্তিকং। বন্দেহং শ্রীগুরু শ্রীযুতপদ কমলং শ্রীগুরুং বৈষ্ণবং শ্রীরূপং সাগ্রজাত সগণ রঘুনাথিতং তং সজিজং সাধয়ন্তে সাবধূতং পরিজন সহিত কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পদং সহ ললিতা শ্রী বিশাখানাথশ্চ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্য নমো নমো। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি নিতাই গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভজনিতাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। ভক্তারং জগৎতপসাং সর্বলোক মহেশ্বরং সুহৃদমং সর্বভূতানাং গতামাং শান্তিমৃচ্ছতি। গীতার গান। যজ্ঞেশ্বর আমি হই, আমি সেই লক্ষ্য, সে কথা যে বুঝে ভালো সেই যোগী দক্ষ। সকল যজ্ঞ তপস্যায় আমি ভোক্তা হই, সমস্ত লোকের স্বামী কেহ নহে সেই। সমস্ত জীবের বন্ধু আমি একমাত্র, জগতের শান্তি হয় জানিলে সর্বত্র। হরি বল। অনুবাদ। আমাকে সমস্ত যজ্ঞ ও তপস্যার পরম ভোক্তা, সর্বলোকের মহেশ্বর এবং সমস্ত জীবের সুহৃদ রূপে জেনে যোগীরা জড়জগতের দুঃখ দুর্দশা থেকে মুক্ত হয়ে শান্তি লাভ করেন। তাৎপর্য। মায়ার দ্বারা আচ্ছন্ন হয়ে বদ্ধ জীব এই জড়জগতে শান্তির অন্বেষণ করে, কিন্তু ভগবদ্গীতা এই অংশে বর্ণিত শান্তি লাভের যথার্থ পন্থার কথা তা জানে না। শান্তি লাভের সবচেয়ে শ্রেষ্ঠ নীতি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত কর্মের ভোক্তা, এটি উপলব্ধি করা। তাই মানুষের কর্তব্য হচ্ছে ভগবানের সেবায় সব কিছু উৎসর্গ করা, কারণ তিনি হচ্ছেন সমস্ত গ্রহলোকের এমনকি দেবতাদের অধীশ্বর। তার চেয়ে শ্রেষ্ঠ আর কেউ নেই। হরি বল। শিব ব্রহ্মা আদি শ্রেষ্ঠ দেবতারাও তারা অনুগত ভৃত্য। বেদে শ্বেতসত্তর উপনিষদের 6-7 ভগবানকে বলা হয়েছে তমীশ্বরং পরমং মহেশ্বরম। মায়ার দ্বারা মোহচ্ছন্ন হয়ে জীব সবকিছুর উপর আধিপত্য করার প্রয়াসী হয়, কিন্তু প্রকৃতপক্ষে সে ভগবানের মায়ার অধীন। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন মায়াবী, কিন্তু জীব জড় প্রকৃতির কঠোর নিয়মের দ্বারা আবদ্ধ। এই সরল সত্যটিকে উপলব্ধি করতে না পারলে ব্যক্তিগতভাবে অথবা সংঘবদ্ধভাবে কোনো মতে এই সংসারে শান্তি লাভ করা সম্ভব নয়। কৃষ্ণ ভাবনার অর্থ হচ্ছে যে ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছে পরমেশ্বর, আর সমস্ত জীব এবং কি বড় বড় দেবতারা হচ্ছে তার অনুগত ভৃত্য।
এই পরম সত্যকে উপলব্ধি করতে পারলেই পূর্ণ শান্তি লাভ করা যায়। ভগবদ্গীতার এই পঞ্চম অধ্যায়ে কৃষ্ণ ভাবনামৃত বা কৃষ্ণ ভক্তির ব্যবহারিক ব্যাখ্যা করা হয়েছে, যাকে সাধারণভাবে কর্মযোগ বলা হয়। কর্মযোগ কিভাবে মুক্তি প্রদান করতে পারে, মনোধর্ম প্রসূত এই যে প্রশ্ন, তার উত্তর এখানে দেওয়া হয়েছে। কর্মযোগের অর্থ হচ্ছে পূর্ণ জ্ঞানে ভগবান শ্রীকৃষ্ণের পরমাসত্ব সম্বন্ধে অবগত হয়ে তার সেবায় কর্ম করা। এই কর্মযোগ ও জ্ঞানযোগ অভিন্ন। কৃষ্ণ ভাবনামৃত হচ্ছে সাক্ষাৎ ভক্তিযোগ, আর জ্ঞানযোগ হচ্ছে ভক্তিযোগে অধিষ্ঠিত হওয়ার একটি পন্থা বিশেষ। কৃষ্ণ ভাবনামৃতের অর্থ হচ্ছে পরম তত্ত্বের সঙ্গে আমাদের সম্পর্কের কথা পূর্ণরূপে অবগত হয়ে তার সেবায় কর্ম করা। এই ভাবনার পূর্ণতা আসে ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধে পুনর্জ্ঞান লাভ করার মাধ্যমে। শুদ্ধ আত্মা ভগবানের অবিচ্ছেদ্য অংশরূপে তার নিত্যদাস। মায়াকে ভোগ করবার বাসনা ফলে সে মায়ার সৎসঙ্গে আসে এবং সেটি তার নানা রকম দুঃখ কষ্ট ভোগের কারণ। যতক্ষণ সে জ্বরের স্বর্গে থাকে ততক্ষণ সে জাগতিক আবশ্যকতা অনুযায়ী কর্ম করতে বাধ্য হয়। কিন্তু কৃষ্ণ ভাবনামৃতের বিষয়ত্ব হচ্ছে এই যে প্রকৃতির গণ্ডির মধ্যে থাকলেও তা মানুষকে পারমার্থিক জীবন দান করে। কারণ জড়জগতের ভক্তি অভ্যাস করলে জীবের চিন্ময় স্বরূপ পুনর্জাগরিত হয়। ভক্তিমার্গে উত্তরোত্তর উন্নতি সাধনের অনুপাতে মায়ার বন্ধন থেকে মুক্তি লাভ হয়। ভগবান তখন জীবের প্রতি পক্ষপাতিত্ব করেন না। সবকিছু নির্ভর করে ইন্দ্রিয় নিগ্রহ ও কাম ক্রোধ করবার জন্য কৃষ্ণ ভাবনাময় হয়ে ব্যবহারিক কর্তব্য পালন করার উপর। এই সমস্ত বিকারগুলি নিগ্রহ করে কৃষ্ণ ভাবনামৃত লাভ করলে বাস্তবিক পক্ষে অপ্রাকৃত স্তর অথবা ব্রহ্ম নির্মাণ লাভ করা যায়। অষ্টাঙ্গ যোগের পরম লক্ষ্য হচ্ছে এই কৃষ্ণ ভাবনামৃত লাভ করা। তাই কৃষ্ণ ভাবনামৃতে অষ্টাঙ্গ যোগ আপনা থেকেই সাহিত্য হয়ে যায়। যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান ও সমাধি অভ্যাসের দ্বারা ধীরে ধীরে প্রগতি হয়। কিন্তু ভক্তিযোগের প্রারম্ভে সব কয়টিতেই সিদ্ধিলাভ হয়ে যায়। তাই একমাত্র ভক্তিযোগী মানুষকে প্রকৃত শান্তি দিতে পারে। ভক্তিযোগী জীবনের পরম প্রাপ্তি। ভক্তি বেদান্ত কয়ে শ্রী গীতার গান শুনে যদি শুদ্ধ ভক্ত কৃষ্ণগত প্রাণ। হরি বল। জয় নিতাই গৌর। শ্রীমদ্ ভগবদ গীতা কি জয়। নেক্সট দিন মানে নেক্সট মান্থে আমি বলবো ধ্যান যোগ শুরু করবো। জয় নিতাই গৌর আদিশ্যাম। জপ হরে কৃষ্ণ হরে রাম। আপনারা সবাই ভালো থাকবেন, গীতা শুনবেন, গীতা পড়বেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীমদ্ ভগবদ গীতা কি জয়।